আইফোন নামটা শুনলেই কেমন একটা ব্যাপার তাই না? আভিজাত্য, টেকনোলজি সবকিছুর একটা দারুণ মিশ্রণ। আর এবার তো সবার চোখ আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ টাইটানিয়াম এডিশনটার দিকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে এত সুন্দর, এত নিখুঁত একটা ডিভাইস, এটা আসলে কিভাবে তৈরি হয়? চলুন আজ আমরা এর পেছনের সেই গোপন ফ্যাক্টরির জগতে একটা উকি দিয়ে আসি। মূল প্রশ্নটা হলো আমাদের হাতের মুঠোয় থাকা এই যে লাখো টাকার একটা গ্যাজেট, এটা ফ্যাক্টরির ভেতরে ঠিক কিভাবে জীবন পায়। চীনের ফক্সকন বা ভারতের টাটা ইলেকট্রনিক্সের মতো বিশাল ফ্যাক্টরিগুলোতে কিন্তু সাধারণ মানুষের ঢোকার কোনো উপায় নেই। তো চলুন আজ সেই কঠোর নিরাপত্তার চাদরটা একটু সরিয়ে দেখি কিভাবে একটা সাধারণ ধাতুর খণ্ড থেকে এই মাস্টারপিসটা তৈরি হয়ে বের হয়। তো আইফোন 17 প্রো ম্যাক্সের গল্পটা শুরু হয় এর কাঁচামাল দিয়ে। আর এটা কিন্তু কোনো সাধারণ ধাতু নয়, একদমই না। চলুন যাত্রাটা শুরু করা যাক। কিভাবে এক টুকরো টাইটেনিয়াম ধীরে ধীরে একটা সম্পূর্ণ আইফোনে পরিণত হয়। অ্যাপল এবার যেটা ব্যবহার করছে সেটার নাম হলো গ্রেড 5 টাইটেনিয়াম। এটা কিন্তু যে সে মেটাল না, এটা একটা এরোস্পেস গ্রেড অ্যালয়। মানে এই একই জিনিস ব্যবহার করা হয় মঙ্গল গ্রহে পাঠানোর রোভার বা ফাইটার জেট বানাতে। ভাবা যায়? এর আসল মজাটা হলো এটা স্টিলের চেয়েও অনেক বেশি শক্তিশালী, কিন্তু ওজনে অ্যালুমিনিয়ামের থেকেও হালকা। ফ্যাক্টরিতে এই টাইটেনিয়াম ব্লকগুলোকে মূলত 3টা ধাপ পার করতে হয়। প্রথমে এগুলোকে অনেক গরমে গলিয়ে বড় বড় রড বানানো হয়। এর পরের ধাপটা হলো সিএনসি মেশিনিং। এগুলো হলো কম্পিউটার দিয়ে চালানো রোবট, যা লেজারের মতো নিখুঁতভাবে নিরেট ব্লকগুলো কেটে ফোনের ফ্রেমের আকার দেয়। আর সব শেষে ন্যানোটেকনোলজি দিয়ে ঘষে ফ্রেমটাকে একদম আয়নার মতো মসৃণ করে ফেলা হয়। আচ্ছা, ফ্রেম তো তৈরি হলো, কিন্তু এর গায়ে এই যে অসাধারণ একটা কমলা রং, এটা আসে কোথা থেকে? এটা কিন্তু কোনো সাধারণ স্প্রে পেইন্ট না, একদমই না। এর পেছনে টেকনোলজিটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রঙের পেছনের আসল ম্যাজিকটা হলো ফিজিক্যাল ভেপার ডিপোজিশন বা সংক্ষেপে পিভিডি কোটিং। মানে ব্যাপারটা ভাবুন, একটা ভ্যাকুয়াম চেম্বারের ভেতরে রঙের কণাগুলোকে গ্যাস বা বাষ্পে পরিণত করা হয়, আর তারপর সেগুলোকে টাইটেনিয়ামের অণুর সাথে একদম মিশিয়ে দেওয়া হয়। ফলে এই রঙটা আর আলাদা কোনো স্তর থাকে না, বরং মেটালেরই একটা অংশ হয়ে যায়। আর জানেন, এই আণবিক স্তরের প্রক্রিয়াটা শেষ হতে কতক্ষণ সময় লাগে? পাক্কা 12 থেকে 14 ঘন্টা। এই দীর্ঘ সময় ধরে ভ্যাকুয়াম চেম্বারে থাকার পর ওই ধূসর রঙের মেটালটা ধীরে ধীরে ওই অসাধারণ সানসেট অরেঞ্জ রংটা পায়। তো এই দীর্ঘ প্রক্রিয়ার ফল কি? ফল হলো অবিশ্বাস্য রকম টেকসই একটা রং। মানে সোজা কথায়, দৈনন্দিন ব্যবহারে পকেটের চাবি বা কয়েনের সাথে হাজার ঘষাঘষি লাগলেও এতে সহজে কোনো দাগ পড়বে না। ফোনটা বহুদিন থাকবে একদম নতুনের মতো ঝকঝকে। বেশ, ফোনের বাইরের শরীরটা তো তৈরি। এবার চলুন ফ্যাক্টরির সেই বিশেষ জায়গায় যাওয়া যাক যেখানে এর ব্রেন বা মাদারবোর্ডটা তৈরি হয়। এটা এমন একটা জায়গা যেখানে একটা ধুলোর কণাও ঢোকার অনুমতি নেই। এখানে এলেই একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। একদিকে ফুটবল মাঠের মতো বিশাল বিশাল সব ক্লিন রুম, যেখানে কর্মীদের মাথা থেকে পা পর্যন্ত সাদা স্যুটে ঢেকে রাখা হয়, আর ঠিক সেখানেই অন্যদিকে মাইক্রোস্কোপের নিচে ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ক্ষুদ্র চিপটা বসানো হচ্ছে। কি অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? এখানে আসলে গতি আর সূক্ষ্মতার একটা অবিশ্বাস্য খেলা চলে। কনভেয়ার বেল্টে করে সার্কিট বোর্ডগুলো এগিয়ে যায়, আর রোবোটিক হাতগুলো চোখের পলকে হাজার হাজার ছোট ছোট কম্পোনেন্টস যেমন ক্যাপাসিটর, রেজিস্টার, আইসি বসিয়ে দেয়। আর সবার শেষে বসানো হয় এর আসল মস্তিষ্ক, অ্যাপলের নিজের বানানো পৃথিবীর অন্যতম দ্রুত গতির চিপ A19 বায়োনিক। মাদারবোর্ড তো বসে গেল, এরপরে ধাপে আসে ফোনের চোখ আর শক্তি, মানে ক্যামেরা আর ব্যাটারি লাগানোর পালা। বলা হয় আইফোনের সবচেয়ে জটিল অংশগুলোর একটা হলো এর ক্যামেরা। এই 17 প্রো ম্যাক্সের যে বিশাল ট্রিপল লেন্স ক্যামেরা মডিউলটা আছে, সেটা কিন্তু দক্ষ কর্মী আর রোবট মিলে একসাথে তৈরি করে। লেন্স, সেন্সর আর স্টেবিলাইজার বসানোর কাজটা যে কী পরিমাণ সূক্ষ্মতার সাথে করতে হয় তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এরপর বসানো হয় শক্তিশালী ব্যাটারিটা। এখানেও অ্যাপল একটা বিশেষ ধরনের আঠা ব্যবহার করে, যেটা ফোনটাকে মজবুতভাবে ধরে তো রাখেই, কিন্তু ভবিষ্যতে যদি কখনো ব্যাটারি বদলানোর দরকার হয় তখন কাজটা অনেক সহজ করে দেয়। এটা কিন্তু ব্যবহারকারীদের কথা ভেবে করা একটা দারুণ ডিজাইন। আর একদম শেষে আসে ডিসপ্লে লাগানোর পালা। ফোনের বর্ডারে একটা বিশেষ ওয়াটারপ্রুফ আঠা লাগানোর পর একটা রোবট খুব সাবধানে শক্তিশালী সিরামিক শিল্ড ডিসপ্লেটা ফ্রেমের ওপর বসিয়ে দেয়। আর তারপর দেয়া হয় প্রচণ্ড চাপ। এই চাপেই ফোনটা হয়ে ওঠে পুরোপুরি জলরোধী। ফোন তৈরি তো প্রায় শেষ, কিন্তু দাঁড়ান, এখনই এটা বক্সে ভরার জন্য তৈরি না। প্রত্যেকটা আইফোনকে এবার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। প্রত্যেকটা ফোনকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
প্রথমে হয় ওয়াটার টেস্ট, মানে ফোনটাকে জলে ডুবিয়ে দেখা হয় এর জলরোধী ক্ষমতা ঠিক আছে কিনা। এরপর হয় ড্রপ টেস্ট, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে এর সহ্য ক্ষমতা পরীক্ষা করা হয়। আর সবশেষে হয় ফাংশন টেস্ট, যেখানে ফোনের ক্যামেরা, স্পিকার, বাটন সবকিছু এক এক করে পরীক্ষা করে দেখা হয়। যারা এইসব পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করে, শুধু সেই ফোনগুলোকেই ফাইনাল পলিশের জন্য পাঠানো হয়, আর তারপর সেগুলোকে খুব সাবধানে প্যাকেজিং লাইনে সেই বিখ্যাত সাদা বক্সটার ভেতরে রাখা হয়। অ্যাপেলের ডিটেইলিং নিয়ে একটা মজার জিনিস বলি। বক্সের ঢাকনাটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে খোলার সময় বাতাসের হালকা বাধার কারণে ওই প্রিমিয়াম স্মুথ স্লাইডিং অনুভূতিটা তৈরি হয়। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আসল অভিজ্ঞতাটা তৈরি করে। তো এভাবেই টাইটেনিয়ামের একটা সাধারণ ব্লক ফ্যাক্টরির এই বিশাল কর্মযজ্ঞ পার করে হয়ে ওঠে আমাদের পকেটের স্ট্যাটাস সিম্বল। পুরো যাত্রাটা ভাবলেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? এখন শেষ প্রশ্নটা হলো, টাইটেনিয়ামের একটা সাধারণ ব্লক থেকে স্টেটাস সিম্বলে পরিণত হওয়ার এই যে এত দীর্ঘ আর জটিল একটা যাত্রা, এই গল্পটা জানার পর আপনি কি আপনার হাতের আইফোনটাকে আর কখনো আগের চোখে দেখতে পারবেন?